আসসালামু আলাইকুম। ল্যাংসেন ব্যবহার করে এলএলএম অ্যাপ্লিকেশন বিল্ডিং এর চতুর্থ পর্বে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা এই লিঙ্কটা হচ্ছে যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে এখানে প্র্যাকটিস করতে পারেন। দেখাই কেমনে রান করবেন। প্রথমে হচ্ছে যে আপনাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটার দরকার নেই আপাতত। আপনারা যারা হচ্ছে যে যাদের ওপেন এআই এপিআই কে আছে তারা নিতে পারেন, আর যাদের নাই তারা ওপেন রাউটার ব্যবহার করতে পারেন, অথবা লোকালি কিভাবে রান করতে হয় আমি সেটা দেখাবো ওলামা ব্যবহার করে। তো আচ্ছা, আমি একটু দেখাই কিভাবে রান করবেন। এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ কমেন্ট দেওয়া আছে, কমেন্টগুলো জাস্ট আনকমেন্ট করে দেখতে পারেন। যেমনটা দেখিয়েছিলাম, ডিরেক্টলি মডেল ইনভোকেশন এভাবে করতে পারেন, সেটা ভার্বস ওয়েতে প্রথম পর্বতে দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে যে এইভাবে কল করতে পারেন। এরপরে চাইলে প্রম্পট ব্যবহার করে রান করতে পারেন। তো এখানে এটা হচ্ছে সিস্টেম প্রম্পট, আর এটা হলো ইউজার প্রম্পট। তো সিস্টেম প্রম্পটে আমরা হচ্ছে যে যেহেতু যেটা বলেছিলাম, যেমনটা বলেছিলাম যে নর্মালি আমরা এলএলএমকে যেটা আস্ক করি সেটা সে উত্তর দেয়, এটা জেনারেল বিহেভিয়ার থাকে। আমরা যদি কোনো একটা স্পেসিফিক বিহেভিয়ার দিতে চাই সেটা সিস্টেম প্রম্পটের মধ্যে দিতে পারি, ঠিক আছে। সিস্টেম কনটেক্সটের থ্রুতে আমরা এনফোর্স করি স্পেসিফিক বিহেভিয়ার। হ্যাঁ, যেমন আমরা তাকে বললাম যে তুমি কমেডিয়ান, তুমি জোকার, তুমি শেপ, তো স্পেসিফিক বিহেভিয়ার দিতে পারি এইভাবে বলে। তো এই তো এভাবে প্রম্পট নিয়ে নিতে পারেন, এইভাবে নিতে পারেন। অ্যারে অফ অ্যারেস এইভাবে নিতে পারেন, অথবা এই স্টাইলে নিতে পারেন। এটা হলো ওপেন এআই স্টাইল, এই স্টাইলে নিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যারে অফ অবজেক্টস। তো এখানে রোল স্পেসিফিকলি বলতে হয় রোল, তারপরে হচ্ছে সিস্টেম, এইভাবে দেবেন। তারপরে হচ্ছে যে কীভাবে রান করবেন, এখানে একটা ছোট ডেসক্রিপশন দেওয়া আছে। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে শেয়ার ডিরেক্টরিতে যাব, হয় আমরা সিডি করে যাব, অথবা ডিরেক্টলি এইভাবে ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল দিলে ডিরেক্টলি এখানে চলে আসবে। হ্যাঁ, আসার পরে হচ্ছে জাস্ট আমরা এটা রান দিলে রান হয়ে যাবে। আমরা দুইভাবে রান দিতে পারি। এখানে আমরা ইনপুট নিয়েও দিতে পারি, যেমন এটা সহ ইনপুট, এখানে ইনপুট নেওয়া আছে। প্রসেস ডট আর্ক ভিটা হচ্ছে, আর্ক ভি টুটা হচ্ছে আমরা আচ্ছা, প্রসেস ডট আর্ক ভি টুটা হচ্ছে এইটুকুন হচ্ছে আর্ক ভি ওয়ান ফাইল নেম, তারপর আর্ক ভি টু। হ্যাঁ, আমরা ডিরেক্টলি এখানে একটা স্ট্রিং পাস করতে পারি। তো এন্টার দিই। আচ্ছা, এখানে মডেলটা ইনভোকেশন হচ্ছে না, তো আচ্ছা দিলে ইনভোক হয়ে যাবে। যেটা যেমনটা বলেছিলাম, এটা হচ্ছে যে এটা রিজনিং মডেল, যার কারণে সে প্রথমে থিঙ্ক করার পরে হচ্ছে যে সে জেনারেট করে, রেসপন্স জেনারেট করে। তো সে কারণে একটু সময় নেয়, তো এই আর কি। এই তো অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। টেকনিক্যাল জোকের ব্যাপারে বলেছিলাম, কি বলছিলাম, হোয়াট ইজ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, ও আচ্ছা, এখানে এই যে এখানে দেখেন, এই যে কনটেক্সটটা সে নিয়ে নিছে। আমি কি বলেছি এখানে, আমি বলেছি হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, সে 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 কিন্তু সংজ্ঞা দিতে পারতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু সেইটা না বলে, কারণ সে হচ্ছে যে কমেডি বলেছে, একটা জোক বলেছে। কেননা আমরা সিস্টেম প্রম্পটে তার রোলটা ওইভাবে বলে দিয়েছি যে তুমি টেল এ জোক বেসড অন ইউজার কোয়েরি, ঠিক আছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে তাকে একটা জোক লিখতে বলছি, যার কারণে সে জোকটা লিখেছে।
এখানে জাস্ট একটা ইন্টারঅ্যাক্টিভ ইয়ে নেওয়া আছে যে প্রত্যেকবারে সে লুপ ইয়া চাবে, হলো ইউজারের কাছে কোয়েরি চাবে আর সে অ্যান্সার জেনারেট করবে, আর কিছু না। তারপরে যারা হচ্ছে যে ওলামা ব্যবহার করতে চান তারা হচ্ছে যেটা করবেন, এই প্যাকেজটা ইনস্টল দিবেন, ওলামা প্যাকেজ। এটা ইনস্টল দেওয়া আছে এখানে, এই যে ইনস্টল দেওয়া আছে। দেওয়ার পরে হচ্ছে আচ্ছা, প্যাকেজটা ইনস্টল দেওয়ার পরে আচ্ছা এটা তো দিলেন, তার আগে যেটা করতে হবে সেটা হলো এখানে আসতে হবে, olama.com-এ আসতে হবে। যদি আপনাদের কম্পিউটারে ইনস্টল না থাকে সেটা ইনস্টল করে নিতে হবে প্রথমে ওলামা। আচ্ছা, আমার লিনাক্স কম্পিউটার আমি ইনস্টল করে নিয়েছি। তো দেখে আমি হচ্ছে যে এটা রান দিয়ে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল সম্পূর্ণ হবার পরে আমি হচ্ছে যে এখানে টেস্ট করেছি যে ইনস্টল হয়েছে কিনা। ওলামা, ঠিক আছে, অথবা ওলামা -v দিলে ভার্সনটা দেখাবে, আর কিছু না। মানে এইটা অর্থ হচ্ছে যে সে ইনস্টল করছে। ইনস্টল হওয়ার পরে ইয়ে দিতে হবে, কি বলে, এখানে দেখতে পারেন আপনার কোনো ইয়া মডেল ইনস্টল দিতে হবে, লোকালি রান করার জন্য এখানে মডেলে আসতে হবে। মডেল আসার পরে ডিপসিক নিতে পারেন, তারপরে লামা 3 নিতে পারেন 3.2। আচ্ছা, ধরেন লামা 3.2। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এইটা ইনস্টল নেবেন, তো বাই ডিফল্ট এইটাকে কপি করে ইনস্টল দিতে পারেন, ইনস্টল এবং রান করতে পারেন। তাহলে হবে কি, সে এইটা নেবে। আর আমরা যেহেতু একটা স্পেসিফিক ইয়ার নিব, ট্যাগের নিব, যেমন এটা 3 বিলিয়ন, হ্যাঁ 3 বিলিয়ন নিব, ধরেন কপি করলাম, তখন আমাদের দিতে হবে ওলামা রান, তারপর যেটা কপি করলাম, যেমন ওলামা রান, তারপরে যেটা কপি করেছি সেটা এনে দিতে হবে। তারপরে ইনস্টল সম্পূর্ণ হওয়ার পরে আপনি চেক করতে পারেন ওলামা লিস্ট। তো এখানে সে রান করতে বলতেছে প্রথমে। আচ্ছা, রান করে নেই, সার্ভ করতে বলতেছে অথবা স্টার্ট করতে বলতেছে। আমরা স্টার্ট করি অথবা সার্ভ করি। করার পরে হচ্ছে যে আরেকটা টার্মিনালে এটা করে নেবেন, কি বলে, রান করার পরে, স্টার্ট করার পরে তারপরে দেখবেন যে আপনার কম্পিউটারে কী কী ইনস্টল আছে। তো আপনি একটু আগে যেটা ইনস্টল দিলেন সেটা এখানে দেখতে পারবেন, লিস্টে দেখাবে, ঠিক আছে। যেমন আমি এটা দিয়েছি, এটা 5 বিলিয়নের মাত্র 1.1 GB, ঠিক আছে। আর লামা 3.2 3 বিলিয়নের 2 GB। আচ্ছা, এটা হচ্ছে, তারপর কপি করে নেবেন এখানে যে লিস্টটা পাইলেন এখানে। আপনি চাইলে এইটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা কপি করে নিয়ে এর পেস্ট করে দিয়েছি, আর কিছু না। তারপরে এই তো একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, মডেল ইনস্ট্যান্স। তারপরে হচ্ছে যে এটা বেসিকের মতোই, আর কিছু না। বেসিকে যেমনটা দেখালাম, ডিরেক্ট ইনভোকেশন, তারপরে প্রম্পট দিয়ে। আচ্ছা, শেষেরটাতে আসি, যেটা হচ্ছে যে ওপেন এর স্টাইল ফরম্যাট ফলো করে যেটা করা, অ্যারে অফ অবজেক্টস ব্যবহার করে। আচ্ছা, এখানে এটা নিলাম, এখন রান করলে রান হবে আর কি। হ্যাঁ, তো আর কি, যদি আমি এটা রান দিই, এটা হচ্ছে কীভাবে রান দিতে হবে, এখানে একটা ছোটোখাটো ডেসক্রিপশন দেওয়া আছে সেম ওয়েতে। এটা করে নেওয়ার পরে ডাইরেক্ট এখানে ইন্টিগ্রেটেড ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল যেতে পারেন, অথবা সিডি করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চ্যাটের মধ্যে আছি, চ্যাট ডিরেক্টরির মধ্যে। এরপরে চ্যাট ডিরেক্টরিতে আসার পরে ইনস্টল, যদি npm ইনস্টল না থাকে ইনস্টল দিয়ে নেবেন। যদি ইনস্টল না হয়, হ্যাঁ npm ইনস্টল না হয়, তাহলে ফোর্স দিতে পারেন, অথবা হচ্ছে লিগ্যাসি পিআর ডেপস দেবেন, তাহলে ইনস্টল নিয়ে নেবে। একটু ভুল আছে, বেসিক আচ্ছা, এটা কপি করে নিয়ে যাই, সেম জিনিস।
আচ্ছা, এই যে আমাদের অ্যান্সারটা পাইছি আমরা, কিন্তু এই অ্যান্সারটা এখানে দেখেন যে নিউ লাইন আছে, আমরা একটু ফরম্যাটিং করব। এইভাবে সব, এটা তো লোকালি কীভাবে রান করতে হয় সেটা দেখালাম একেবারে। এটা প্লাস থাকলো আপনাদের যারা হচ্ছে যে যারা ওপেন রাউটার অথবা চ্যাটজিপিটি মডেল যদি না ব্যবহার করতে চান, তারা লোকালে যদি রান করে ব্যবহার করতে চান, তাদের জন্য এটা হলো এটা। তারপরে আচ্ছা, ব্যাসটা এখনও দেখেনি, ব্যাসটা দেখাবো। আউটপুট পার্সারটা দেখেনি, সেটা দেখাবো এখন। আচ্ছা, স্ট্রিমিং তো দেখাইছি। আচ্ছা, প্রম্পট টেমপ্লেট সম্পর্কে যদি আরেকটু দেখাই তাহলে হচ্ছে যে তাহলে সেম এটা হচ্ছে যে আপনার আরও অনেকভাবে যে নেওয়া যায় সেটার একটা অপশন আমি দেখেছি। আচ্ছা, আমি প্রথমে কাজ করি, কমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, কমেন্ট দিয়ে তুমি এটা অন করে নেই, আনকমেন্ট করে নেই, জাস্ট প্রম্পট পেলাম, তারপরে কি অর আগ পর্যন্ত নিলাম, একটু প্রম্পট পাইছি। আচ্ছা, এই যে এখানে লক্ষ্য রাখবেন যে এটার নাম দিয়ে ধরেন 1, এটা 2 দিলাম মনে করেন। আচ্ছা, এখন এই যে ফর্ম টেমপ্লেটটা হচ্ছে যে আপনার সিম্পল ফর্ম টেমপ্লেট তৈরি করার জন্য, যেখানে আপনি একটা জায়গায় সব ইনস্ট্রাকশন দিতে চান। হ্যাঁ, তো সেই সিম্পল প্রম্পট টেমপ্লেট তৈরি করার জন্য ফর্ম টেমপ্লেট দিতে পারেন। কিন্তু চ্যাট স্টাইলে যদি দিতে চান, মানে রোল দিয়ে আরও মোর কন্ট্রোল ওয়েতে, তাহলে হচ্ছে দিতে হবে ফ্রম মেসেজেস, টেমপ্লেট ফ্রম মেসেজেস। আচ্ছা, এখানে দুইটা দেওয়া হয়েছে এক্সাম্পল, কারণ হইল এটা হচ্ছে যে আপনার এটা ভার্বোজ ওয়েতে দেওয়া। হ্যাঁ, তো এটা হিউম্যান মেসেজ এইভাবে দিতে পারেন। তো এটা জাস্ট একটা অল্টারনেটিভ ইয়ে দেখানো হয়েছে। এইটার আর এইটা কিন্তু সেম। তো এটা হচ্ছে ভার্বোজ ওয়েতে, তো আর কি। আর এটা হচ্ছে যে নর্মাল ইয়াতে। এটা প্রম্পট 3 দিই আমি। আরেকটা জিনিস আমি এখানে দেখাইতে পারি, সেটা হচ্ছে ধরেন এটাতে আমি দেখাই আর ডিবাগ করার জন্য। হ্যাঁ, আমি প্রম্পট 3টা নিলাম, ডিবাগ করার জন্য নিতে পারি হলো CLG, তারপরে এটা ফরম্যাট অথবা ফরম্যাট মেসেজেস। আচ্ছা, ফরম্যাট নেই। আচ্ছা, ফরম্যাট। আচ্ছা, এখানে সাজেস্ট করতেছে, সাজেশনটা নেই। এখানে দেখেন বলা হচ্ছে যে ইউ আর এ ট্যালেন্টেড শেফ, ক্রিয়েট এ রেসিপি বেসড অন মেইন ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ, মেইন উপাদান প্রোভাইডেড বাই দি ইউজার। তো আমরা সিস্টেমের আমরা রোলটা ডিফাইন করে দিলাম, যেমনটা বলেছিলাম আমরা এনফোর্স করি স্পেসিফিক বিহেভিয়ার। হ্যাঁ, তো নর্মালি এলএলএম কাজ করলে সে তার জেনারেল বিহেভিয়ার থাকে। আমরা যখন কোনো সিস্টেমের মধ্যে এই রোলের আন্ডারে কোনো কিছু বলে দিই যে ইউ আর সামথিং, তখন হচ্ছে যে আমরা স্পেসিফিক বিহেভিয়ার তাকে এনফোর্স করি। আচ্ছা, তো এটা তো হচ্ছে যে ইউজারের ইনপুট। দেখেন এটা আমরা যদি ডিবাগ করতে চাই এইভাবে অনেক সময়, যে এটা এক্সিকিউট হয় কিভাবে আমরা ইনপুটটা দিয়ে, তাহলে হচ্ছে যে টেমপ্লেট। রাইট, আচ্ছা, এগুলো আমি জাস্ট দিয়েছি, এইটা তো ইম্পোর্ট করা নেই। হ্যাঁ, ইম্পোর্ট করা নেই, তো যার কারণে সে আরোটা দিতেছে। আচ্ছা, ইম্পোর্ট করে নিতে পারেন, ইম্পোর্ট করে নিতে পারেন। তো আমার দরকার নেই, এটা কমেন্ট আউট করে দিই, জাস্ট দেখানোর জন্য যে এটা ভার্বাস হইতে, আর কিছু না। যদি এখন রান দিই, আচ্ছা, এটা একটু প্রমিস, ওয়েট দিতে হবে। ওয়েট দেওয়ার পরে এখন যদি রান দিই, দেখেন এটা কীভাবে ফরম্যাট হয়। আমরা কিন্তু মডেল এখনও ইনভোক করি নাই, জাস্ট প্রম্পটটা এইভাবে ফরম্যাট হয়। ঠিক আছে, তারপরে তার রেজাল্টটা যখন আমরা চেইনিং করি, তখন তার এই জিনিসগুলো যায় হলো মডেলের কাছে। আচ্ছা, কনটেক্সট আকারে যায়, তারপর ইউজার ইনপুট যায়।
আচ্ছা এরপর আচ্ছা এখানে কি এইভাবে সে ই করলো। আর চিকেন দেখেন হিউম্যান চিকেন আমরা এখানে পাঠিয়ে দিয়েছি। তো এখানে রেসপন্সটা পাবেন। কন্টেন্ট দিয়ে হচ্ছে দেখতে পারেন। আচ্ছা এই তো এভাবে ডিবাগ করতে পারেন ফরম্যাট অথবা ফরম্যাট মেসেজেস দিয়ে। আর এটা বলার ছিল প্রম্পট টেমপ্লেট সম্পর্কে। আর কি স্ট্রিমিং তো দেখিয়েছি। এরপরে ব্যাস ইনপুট না ব্যাস, আচ্ছা ব্যাসটা আমি দেখি। বেসিক আচ্ছা এখানে সেম আমরা জাস্ট মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে যে প্রম্পট তৈরি করলাম। আচ্ছা প্রম্পট তৈরি করার পরে আমরা হচ্ছে যে কাজ করি এটা এখন হচ্ছে তো পার্সার দেখাই নাই, এটা থাক আপাতত। আচ্ছা তারপরে কি আছে? আচ্ছা নর্মালি যেটা হয় সেটা হলো ধরেন কি নর্মাল বিহেভিয়ারটা হলো যে নর্মাল বিহেভিয়ারটা হলো এইটা, তাই না? এইটা সিঙ্গেল রান আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখে আসছি, যে আমরা কি বললাম যে গিভ মি 3 জেন্ডার বেবি নেমস। জেন্ডার হতে পারে সেটা বয়েজ হতে পারে অথবা গার্লস হতে পারে, তাই না? বেবি নেমস ধরেন যে বয়েজ, গিভ মি 3 বয়েজ বেবি নেমস সুইটেবল ফর দি রিলিজন নেম, ধরেন ইসলাম। হ্যাঁ, রিটার্ন অনলি নেমস সেপারেট বাই কমাস, নাথিং এলস। আচ্ছা একটা প্রম্পট এইভাবে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটা রান দিই, এটা তো অ্যাজ ইউজুয়াল ইয়েটা পাবো। এটা রান কীভাবে দেবো? এখানে দেওয়া আছে বেসিক রাইট। আউটপুট পার্সার ইজ নট ডিফাইন্ড। আউটপুট পার্সার কোত্থেকে আসলো? আউটপুট পার্সার আচ্ছা ধরেন এটা দরকার নেই আপাতত, যেটা যেমনটা বলেছিলাম যে আচ্ছা এখানে দেখেন যে আমার রেজাল্টটা আসলো মোহাম্মদ, তারপর আলী, ওমর আসলো, ভালো কথা। এটা কিন্তু সিঙ্গেল রানে আসলো। হ্যাঁ, এখন আপনি যদি চান যে একবারে হচ্ছে যে একটা সিঙ্গেল রানে আপনি অনেকগুলো রেজাল্ট নেবেন, মানে প্যারালেলি করবেন, রান করবেন। প্যারালেলি রান করার জন্য আসলে যে ব্যাস নিতে হবে আর ব্যাস ইনপুট দিতে হবে, ঠিক আছে? মাল্টিপল ইনপুটস দিতে হবে। আমরা এখানে তো সিঙ্গেল ইনপুট দিয়েছি, তাই না? আচ্ছা আমরা এখন মাল্টিপল ইনপুট দিয়ে দেখি। আচ্ছা মাল্টিপল ইনপুট যদি দিই তাহলে কি হয়? ধরেন এই যে ইনপুটটা, এটা একটা ভেরিয়েবলে নেই, মাল্টিপল ইনপুট। সেটা মাল্টিপল ইনপুট হলে একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে যেভাবে দিলাম রিলিজন ইসলাম, আর হচ্ছে জেন্ডার বয়েজ, আর একটা রিলিজন খ্রিস্টান, জেন্ডার হলো গার্লস। হ্যাঁ, আমরা হচ্ছে যে এটা ব্যাস রান করব, মানে প্যারালি রান করব। এটা হলো কি, এই ব্যাস রান তো আমরা সবাই জানি যে পারফরমেন্ট ওয়েতে রান করা। যে অনেকগুলো যদি আমরা ইনপুট একবারে দিয়ে একবারে অনেকগুলো আউটপুট চাই, সেক্ষেত্রে হলে ব্যাস। হ্যাঁ, তো যদি এখন রান দিই তাহলে কি হয়? আমরা আচ্ছা আউটপুট পার্সার দরকার নাই, যেহেতু আউটপুট পার্সারটা আমি এখনো দেখাইনি। আচ্ছা জাস্ট আমরা মডেল নিয়েছি, মডেলের মধ্যে পাস করে দিয়েছি, তারপরে হচ্ছে ব্যাস ইনপুটসটা এখানে দিয়েছি, ঠিক আছে? সিঙ্গেল ইনপুট না, মাল্টিপল ইনপুটস দিয়েছি যাতে করে। আর হচ্ছে এখানে ইনভোকের পরিবর্তে আমরা ব্যাস দিয়েছি। আচ্ছা লেটস সি আচ্ছা এখন দেখতেছেন যে আমাদের রেজাল্টটা কি আসছে। দেখেন এখানে আমাদের রেজাল্টগুলো একটা অ্যারের মধ্যে আসছে। হ্যাঁ, দেখেন একটা রেজাল্ট, এই যে আরেকটা রেজাল্ট, একটা রেজাল্টের মধ্যে আসছে আমাদের দুইটা ইনপুটের জন্য দুইটা রেজাল্ট আসছে, ঠিক আছে? যে মোহাম্মদ আলী ওমর, আর
ক্যারেক্টার এখানে আছে মেরি, এলিজাবেথ আর সারা। তো এই তো এইভাবে মাল্টিপল রান করতে পারেন। আর আচ্ছা, আমি এখনও রানেবল সিকোয়েন্স দেখাই নেই, তো রানেবল সিকোয়েন্স চাইলে রানেবল সিকোয়েন্সটা আমি এখনও দেখাই, একটু এক্সাম্পল দিতে পারি। এটাকে আমরা আরও ইয়ে করতে পারি, আরও সংক্ষেপে লিখতে পারি। যেমন আমরা এতক্ষণ চেন তৈরি করছি হলো পাইপ ব্যবহার করে, না? রানেবল সিকোয়েন্সটা জাস্ট ইম্পোর্ট করে, এগুলো হচ্ছে বিল্ট ইন রানেবল, যেমন রানেবল সিকোয়েন্স, তারপরে হলো রানেবল প্যারালাল, রানেবল পাস থ্রু। তো যখন আমি রানেবল নিয়ে কথা বলবো তখন বিস্তারিত দেখাবো। জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এটা সিকোয়েন্স নাম দিতে পারেন বা চেইন নাম দিতে পারেন। তো কনভেনশন অনুযায়ী এটা সিকোয়েন্স দিলাম। জাস্ট এখানে আমরা কি করছি, চেইন ব্যবহার করছি, সরি আমরা প্রম্পট নিছি, যে তারপর মডেল, তারপর আউটপুট পার্সার থাকলে আউটপুট পার্সার, আউটপুট পার্সার নাই আমরা এটা বাদ। তো তারপর সিকোয়েন্স ডট ব্যাস, এই সেম ওয়েতে কল করলে একইভাবে এটা কল হবে। ঠিক আছে, এই যে আসছে আউটপুটগুলো। আচ্ছা, এখন আমি বেসিকটা দেখালাম, আর পরে আচ্ছা বেসিক আছে, বেসিং উইথ জট। আচ্ছা, ভিডিওতে কি আছে, ভিডিওতে আছে, আচ্ছা এখানে হচ্ছে আউটপুট পার্সার, স্ট্রাকচার আউটপুট পার্সার নিছে। আচ্ছা ধরেন আমরা স্ট্রাকচার আউটপুট পার্সার নিলাম, আমি যদি এখনো দেখাইনি, দেখাবো একটু পরেই। ক্লিয়ার যদি দেই তাহলে হচ্ছে, যদি আমি এটা রান দিই, হ্যাঁ এই দেখেন আমাদের কত স্ট্রাকচার ওয়েতে আউটপুটগুলো দিল। তো এই আর কি, পরেরগুলো সম্ভবত সবগুলো ওই আউটপুট পার্সারের ব্যবহারগুলো দেওয়া আছে। আচ্ছা আমি আউটপুট পার্সার পরের এটাতে দেখাবো, আপাতত জাস্ট এ পর্যন্ত থাক।